আর কিছু ব্যক্তি তারা ঝান্ডা টাঙিয়ে লেদার কমপ্লেক্সকে অবরুদ্ধ করে রেখেছে। যে আমরাও দরকার হলে আমরাও ভিতরে গিয়ে আমাদের ছেলেরাও কাজ করবে, আমি দাঁড়িয়ে থাকবো। কার কত হিম্মত আছে লড়াই করতে হবে, আমরা দাঁড়িয়ে থাকবো। আমি এখনো আমরা ময়দানে নামিনি, এরা জানে না যে আইএসএফ এর কর্মীদের কতটা দম আছে, এখনো এরা জানে না। তাই আজকে জানান দেওয়ার জন্য আমরা এসেছি। আমরা একদিন বা দুদিন দেখব, না হলে লেদার কমপ্লেক্স পুরোটা অবরুদ্ধ করে রেখে দেবো, কারো ঢুকতে দেব না। মালিক পক্ষরা যদি মনে করে যে কিছু নেতৃত্ব দাবেদারি করবে, ভাঙড় ক্যানিং এর যারা কাজ করে এখানে, যারা কর্মচারী, যারা বিভিন্ন 7-8টা দপ্তর আছে, 7-8টা তার মধ্যে ভাগ ভাগ আছে। সেই ভাগ ভাগে প্রায় ক্যানিং পূর্বর মানুষ প্রায় 35 থেকে 40 হাজার মানুষ লেদার কমপ্লেক্সে কাজ করে। ভাঙড়েও বেশ কিছু এরিয়া তারা লেদার কমপ্লেক্সে কাজ করে। আমরা শুধু আজকে বলতে চাই, মালিক পক্ষ যদি হালকাভাবে নেয়, আমরা মালিক পক্ষকে বলে দিতে চাই, যদি আপনারা দুর্বল হন আপনারা প্রশাসনকে বলুন, আপনারা যদি অসুবিধে হয় আপনারা প্রশাসনকে জানান। আর প্রশাসন না পারলে আইএসএফ এর নেতৃত্ব, আইএসএফ এর কর্মীরা তারা মাঠে নামবে। আজকে এখানে প্রায় 3 থেকে 4 লক্ষ মানুষের কর্মসংস্থান এখানে। আমরা জানি বিভিন্ন জায়গা থেকে, কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জেলা থেকে, হাবড়া, হুগলি, বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা, বিভিন্ন এলাকায়, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বিভিন্ন ব্লকের জেলা থেকে সমস্ত কর্মীরা এখানে কাজের জন্য আসে। আপনারা যদি সন্ধ্যেবেলা দেখেন, আর 10টা থেকে 11টা পর্যন্ত এই রাস্তায় কোনো গাড়ি চলার মতন পরিস্থিতি থাকে না, যেহেতু বাইরে থেকে লেদার কমপ্লেক্সে যারা কাজ করে তারা আসে। আমরা শুধু বলতে চাই যে আজকে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে। সব নেতৃত্ব বলেছে যে আমরা মালিকের পক্ষে। আমি বলছি, মালিক যদি কোনো পার্টির দালালি করে, আমি মালিকের পক্ষে নয়, আমরা কর্মচারীর পক্ষে। এটা দায়িত্ব নিয়ে বলতে হবে। আজকে মালিকের দালালি করতে আমরা আসিনি, আমরা এসেছি আমাদের শ্রমিক, খেটে খাওয়া মেহনতি মানুষ যারা দুবেলা দুমুঠো খাবার জন্য, অন্যর জন্য এখানে ছুটে আসে কাজ করতে, তাদের জন্য আমরা আইএসএফ এর কর্মী লড়াই করব, জীবন দেবো, রক্ত দেবো, কিন্তু তাদের পাশে আমরা দাঁড়িয়ে থাকবো, তাদের কাজ বুঝিয়ে দেবো আমরা, এটা আমরা বলতে চাই। তাই আজকে আমরা এখানে এসেছি। আমরা বলতে চাই, প্রচুর মানুষ এখনো ছড়িয়ে ছিটিয়ে, এরকম 2-3টে জায়গা লাগবে লেদার কমপ্লেক্সের ভিতরে। বহু মানুষ তারা দেখছে যে লেদার কমপ্লেক্সটা কেমন। হাকিমুল বারবার বলছিল এশিয়ার বৃহত্তম লেদার কমপ্লেক্স। আমরা জানি, আমাদের জানা আছে, ভাঙড়ের ছেলেদের জমি গেছে, ক্যানিং এর ছেলেদের জমি গেছে, তারদার লোকেদের জমি গেছে। আর বাইরে থেকে কিছু লোক, এখানে একজন দালাল আছে, এখানে একজন বড় নেতা আছে, হাড়োয়া থেকে এসে এখানে, মিনেখা থেকে এসে এখানে বড় নেতা হয়েছে। তানার পায়ে নমস্কার না করলে এখানকার মানুষ নাকি চাকরি পায় না। আজকে কোথায় সে বাবু? সেই প্রধান, সেই প্রধানের হাজবেন্ড কোথায়? কোথায় পালিয়ে গেছে? খুঁজে বের করতে হবে আমাদের, কোথায় পালিয়ে গেছে। বড় নেতা তিনি নাকি এখানকার সাহেংশা। মিনেখা থেকে যখন সিপিএমরা তাড়ালো, তখন এখানে এসে আস্তে 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 ছোট ছোট পায় এখানে নেতাগিরি করতে করতে আজকের এই মহল্লার সাহেংশা তিনি। তাই আমরা বলতে চাই, সাহেংশা তৃণমূলের অনেক নেতাদের আমরা দেখেছি যারা দুর্নীতি করতে করতে দুর্নীতির পাহাড় করে ফেলেছে। তাই আজকে আমরা চিহ্নিত করছি যে দুর্নীতিগ্রস্ত মানুষকে চিহ্নিত করতে হবে, এলাকা থেকে তাদের তাড়াতে হবে, এলাকার বসবাস করতে দেওয়া যাবে না, দুর্নীতিগ্রস্তদের হটিয়ে দিতে হবে। এটা আমাদের ভাঙড় ক্যানিং এর মানুষকে শপথ নিতে হবে। আজকে বড় বড় বাদশাগিরি করছে, বড় বড় নেতাগিরি করছে, আর গরিব মানুষের মুখের অন্ন আজকে খেয়ে কোটিপতি হয়ে আজকে এখানে ঘোরাঘুরি করছে। আমরা শুধু একটা কথা বলতে চাই, আজকে ক্যানিং পূর্বের মানুষ এখানে এসছে, ভাঙড়ের মানুষ আসেনি। আমরা শুধু একটা কথা আপনাদের উদ্দেশ্য করে বলি, মালিক পক্ষকে কান খুলে শুনে রাখুন। যদি কেউ একা তাবেদারি করে এখানে
আপনাদের উপরে ছড়ি ঘুরিয়ে এলাকার মানুষকে বঞ্চিত করার চেষ্টা হলে মালিক পক্ষরাও রেহাই পাবে না। আমরা জানি বিভিন্ন জায়গা থেকে, আজকে কলকাতা বিভিন্ন জায়গা থেকে মালিকরা এসে এখানে প্রায় 2000 ট্যানারি আছে, আমার মনে হয় 2 থেকে 2500, সেখানে প্রায় 5 লক্ষ মানুষ কর্মসংস্থান। আমি শুনছিলাম যে যারা সরকারে এসেছে, রাজ্য সরকারে, তাদের কিছু গুটিগত লোক তারা করে কেমনে খাবে বলে এই লেদার কমপ্লেক্সের ভিতরে তারা কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না। লেদার কমপ্লেক্সে তারা নিজেরাই রাজ করছে। এই রাজ চলবে না। আমরা জানি বিগত দিনে 15 বছরে তৃণমূল অনেক রাজ করেছে। তোমরা ক্ষমতায় এসছো, নিশ্চয়ই তোমাদের অসম্মান করছি না, কিন্তু একতরফা ভাবে দালালি করলে আইএসএফ ছেড়ে দেবে না, এটা জেনে রাখতে হবে। এক বিন্দু রক্ত দিয়ে আমরা লড়াই করব। আমাদের লড়াই একদিকে বিজেপি আর আমাদের লড়াই একদিকে তৃণমূল কংগ্রেস। এদের সাথে কোনো আপোষ আইএসএফ করবে না। রক্ত দিয়ে লড়াই করবে, রক্ত দিয়ে ভাঙড় ক্যানিং রক্ষা করবে, এটা মনে রাখতে হবে। তাই আপনাদের কাছে আমাদের বলার যে আমরা লেদার কমপ্লেক্সে যারা শ্রমিক, যারা কাজ করে, তারা ন্যায্য মূল্যে তাদের দিতে হবে, তাদের পাওনা গন্ডা দিতে হবে। আর কেউ কোনোভাবে লেদার কমপ্লেক্সে যৌথভাবে যদি কেউ কোনো রকম ভাবে অশান্তি করার চেষ্টা করে বা অশান্তি করার, আমরা শুনছি বারবার অশান্তি করার চেষ্টা করছে, আমি প্রশাসনকে বলবো কান খুলে শুনে রাখুন। একতরফা ভাবে কাজ করলে লেদার কমপ্লেক্স থানা, আপনারাও জেনে রাখুন, আইএসএফ এর কর্মীরা কিন্তু ভাঙে তো মস্কায় না, এটা জেনে রাখতে হবে। তাই আজকে আমরা 3 নম্বর গেটে একটা ছোট্ট মিটিং করে হাজারে হাজারে মানুষ এনে আমরা প্রমাণ করে দিচ্ছি যে আগামী দিন আমরা রাস্তায় নামবো তো বাসন্তী হাইওয়ে অবরুদ্ধ থাকবে, 1 সপ্তাহ খুলবে না, এটা জেনে রাখতে হবে। আমরা শুধু আপনাদের কাছে বলবো প্রশাসনের যে আপনারা সবাইকে সহযোগিতা করুন। আপনারা একটা পার্টি, যখন যে পার্টি আসে সে পার্টির তাবেদারি করেন। কিছু অফিসার আছে, আবার কিছু ভালো অফিসার আছে, তারা কোনোকে কাউকে তাবেদারি করে না, কারুর দালালি করে না, তারা নীতি আদর্শের উপরে দাঁড়িয়ে লড়াই করে, এটা মাথায় রাখতে হবে। আজকে তৃণমূল আসলে, থানায় আসলে কে ফোন করছে দেখছে, আইএসএফ এর লোক ফোন করছে না তৃণমূলের লোক। ওসি এখন আইসিরা মনে করে দাঁড়া না, তৃণমূলের লোক ফোন করছে, একটু এদের বসকে রাখি, আইএসএফ এর লোকেদের বসিয়ে রাখি থানায়। অনেক সময় আমরা দেখেছি ফোন করে কোনো অফিসারের উত্তর পাওয়া যায় না। আজকে সেই সব অফিসাররা এখন ঘুরে দাঁড়িয়েছে, যেহেতু গেরুয়া ঝড় এসেছে, গেরুয়া ঝড়, তাই গেরুয়া ঝড়ের নেতাদের বাঁচানোর জন্য আইসিরা এখন উঠে বেটে নেমেছে। সেটা কিন্তু চলবে না ভাঙড়ে, সেটা চলবে না ক্যানিং এ। আমরা কোন রকম ভাবে অন্যায়ের সাথে আপোষ করিনি, আমরা অন্যায়ের সাথে আপোষ করব না। এক বিন্দু রক্ত থাকতে আমরা লড়াই ছাড়া আমাদের কিছু জারি থাকবে না। তাই শুধু আপনাদের কাছে বলার, আমরা প্রশাসনকে অনুরোধ রাখবো যে এর মধ্যে অনেক বাজে কাজ চলছে, আমরা 3 দিন দেখব। আমি তারদা অঞ্চলের ছেলেদের বলবো, তোমরা দেখবে 3 দিনের মধ্যে যেখানে যেখানে আটকানো আছে, যেখানে যেখানে জোর করে অন্য শ্রমিকদের কাজ করতে দেয়া হচ্ছে না, যারা কাজ করতো তাদের বাধা দেওয়া হচ্ছে, আপনারা 3 দিন দেখবেন। তারপরের দিন আমরা সকাল হবে, আমরা উঠে 2 নম্বর গেটের মাঝা দিয়ে আমরা মিছিল করে ভিতরে চলে যাব। তারপরে দেখবো কার কত হিম্মত আছে। কেউ যেন ছুটে পালাবার চেষ্টা করবেন না দয়া করে। আইএসএফরা সেদিন যাবে, পুলিশের কষ্ট হবে, হয়তো বাধা দেবে, কিন্তু সেদিন বাধা মেনেই আমরা ঢুকবো। লেদার কমপ্লেক্সে কি হচ্ছে সেটা আমরা দেখবো। আমরা জানি পুলিশের কষ্ট হবে, আরাবুলির ছেলেরা, হাকিমুলির ছেলেরা, এখানে আইএসএফ এর ছেলেরা আইএসএফ এর ঝান্ডা নিয়ে যখন পথ করে লেদার কমপ্লেক্সের ভিতরের দিকে যাবে, তখন পুলিশের একটু কষ্ট হবে। কেন? ওনাদের নেতৃত্ব প্রশাসন অল্প সময় হলেও একেবারে ওনারা ঠিক করে নিয়েছেন যে বিজেপি আগামী দিন হয়তো 20 বছর, 100 বছর, 200 বছর কাটবে। সেই কারণে ওনারা মন স্থির করেছে আইএসএফ এর ছেলেদের ঢুকতে দেবো না। কিছু গেরুয়া ঝড়, গেরুয়া ঝান্ডা নিয়ে যারা ঢুকবে তারা ঢুকতে পাবে। তাই আমি বলে যাই যে আমরা 1 বার 2 বার 3
তিনবার বলার পরে না হলে আমাদের লড়াই, না হলে আমাদের চিন্তা ভাবনা, না হলে আমরা লেদার কমপ্লেক্সের ভিতরে কারা দুর্নীতি করছে, কারা স্বজন পোষণ করছে, কারা বিগত দিনে কাজ করত, তাদের ঢুকতে দেয়া হচ্ছে না, তাদের বাধা দেয়া হচ্ছে, আমরা সেটা হাতে নাতে আমরা দেখব। তাই আপনাদের কাছে বলবো যে আপনারা এখন থেকে যারা যে জায়গায় কাজ করত তারা সে জায়গায় কাজ করুক। যাদের দাবি, যারা আমাদের কাছে অনেকই অভিযোগ করেছে, তারা বিভিন্ন খাতে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় কাজ করার একটা একটা স্কোপ যাদের ভাগ করে দেয়া আছে, তাদের সেই সব জায়গায় কাজ করতে বাধা দেওয়া হচ্ছে। সেখানে গিয়ে আমাদের কিছু এখন নতুন সরকার আসার পরে কিছু নেতৃত্বরা সেখানে গিয়ে আমাদের ছেলেদের উপরে, আমাদের ছেলে বলুন আর সাধারণ পাবলিক বলুন, যারা কাজ করে, যারা শ্রমিক, তারা সবারই ছেলে, তারা সবাই দুঃখুনি, তারা তাদের পাশে দাঁড়াবার দায় দায়িত্ব কর্তব্য আমরা সব সময় নিয়ে থাকি। তাই আমাদের চিন্তা ভাবনা, আমাদের মানসিকতা, আমাদের লড়াইয়ের মানসিকতা, আমরা শুধু একটা কথা বলবো যে লড়াই ছাড়া কোনো দাবি আদায় হয় না, সেটা আমরা যেমন জানি। আবার লড়াইয়ের পরেও অনেক কিছু লাগে, সেটাও আমরা জানি। তবে আমরা ভাঙড় ক্যানিং এর মানুষ, আমরা লড়াই করতে ভালোবাসি, আমরা কিন্তু পিছিয়ে কাপুরুষের মতন থাকতে ভালোবাসি না। তাই আইএসএফ এর ছেলেরা সব সময় লড়াইয়ে ভালোবাসে, লড়াই করতে পারে, বুক দিয়ে লড়াই করতে পারে, গুলি খেলেও লড়াই করতে পারে। আমরা লড়াই করব, আমরা আমাদের দায়িত্ব আমরা পালন করব। তাই আজকে আমরা আপনাদের কাছে, আপনারা যেভাবে কাতারে কাতারে হাজারে হাজারে মানুষ আপনারা এখানে এসে আজকে আমাদের মিটিংয়ে আপনারা যেভাবে সমর্থন জানিয়েছেন, আইএসএফ এর সমস্ত কর্মীরা, ক্যানিং পূর্ব বিধানসভার সমস্ত অঞ্চল থেকে আগত তৃণমূল আইএসএফ এর কর্মী ভাই বন্ধুরা, তাদের আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানাবো। আর আগামী দিন আমাদের লেদার কমপ্লেক্স আমরা মনে করব, যখন আপনাদের ডাক দেব, আপনাদের সাথে কথা বলে ডাক দেব, এই লেদার কমপ্লেক্সের অন্যায়কে, যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের আইএসএফ মানে আমরা সব সময় লড়াই করি, আইএসএফ মানে আমরা সব সময় মাঠে ঘাটে আমরা লড়াই করি, রাস্তাঘাটে লড়াই করি, বাজারে বাজারে লড়াই করি, এটা মাথায় রাখতে হবে। তাই সমস্ত মানুষকে আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা আবেদন রেখে সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা যেভাবে এসছেন সাবধানে ফিরে যাবেন। সবাইকে আরেকবার অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।